আমার মনে হয় না এই বাংলাদেশে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আরেকটা নেত্রী বাংলাদেশে জন্ম হবে। আজকে সেই মানুষটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। মরতে সবারই হবে, মৃত্যু আর জন্ম সবই আল্লাহর হাতে, কিন্তু এইভাবে তার মৃত্যু হয়েছে আসলে এটা কখনো মেনে নিতে পারতেছি না। শুধু একটা নজর দেখার জন্য বিশ্বাস হচ্ছে না যে মানুষটা স্বামীকে হারাইলো, একটা সন্তান হারাইছে, 17টা বছর আরেকটা সন্তানকে বিদেশে ছিল, কখনো সন্তানের আদর পাই নাই। আজকে সেই সন্তান কাছে এসেছে, কিন্তু মা সন্তানকে ছেড়ে চলে গেছে। আমার মনে হয় না এই বাংলাদেশে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আরেকটা নেত্রী বাংলাদেশে জন্ম হবে। আমার মনে হয় না এই আপসীন নেত্রী কখনো কোনো শত্রুদের সাথে, ষড়যন্ত্রকারীর সাথে আপোষ করেছেন। সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, দেশের মানুষের চিন্তা করেছিলেন। যতই শত্রুরা তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিলেন, তিনি ততই শক্তিশালী হয়ে এই বিএনপির কর্মীদের হাল ধরেছেন। আজকে সেই মানুষটা আমাদের কাছ থেকে চলে গেছেন। আমি একটা ক্ষুদ্রতম কর্মী হিসাবে আমি আমার এই নেত্রীর মৃত্যু কখনো মেনে নিতে পারতেছি না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমি দোয়া করি।